জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আপনারা জানেন প্রভু জগন্নাথ দেবের কৃপা কিন্তু অসীম, অপার। তো আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। আজকে এই ঐতিহ্যমণ্ডিত এই মন্দিরে কিন্তু স্টুডিও 0DBর তরফ থেকে কিন্তু আজকে প্রভু জগন্নাথ দেবের ওপরে কিন্তু একটি সুন্দর ভক্তিমূলক গানের কিন্তু এখানে তার যে ভিডিও, সেই ভিডিও শ্যুট হচ্ছে। আপনারা জানেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, একই সঙ্গে গীতিকার এবং একই সঙ্গে সুরকার, অর্থাৎ সঙ্গীতের নির্মাতা রাজাকুমার ভট্টাচার্য, তার কিন্তু একটি গান এই জগন্নাথ দেবকে নিয়ে কিন্তু এবারে যে গান, সেই গানের কিন্তু এখানে ভিজুয়াল, অর্থাৎ এখানে কিন্তু ভিডিও তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তার যে ফুল টিম, সেই টিমকে নিয়ে কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রভু জগন্নাথ দেবের এই গানের কথা এবং সুর রাজাকুমার ভট্টাচার্য, এবং একই সঙ্গে এই গানে যিনি তার কণ্ঠ দিয়েছেন তিনি হচ্ছেন পায়েল। পায়েলের গলায়, পায়েলের সুন্দর মিষ্টি গলায় কিন্তু প্রভু জগন্নাথ দেবের এই গানটি আপনারা শুনতে পাবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই যে গান, তার এখানে ভিডিও তৈরি হচ্ছে। প্রথমেই আমি সকল দর্শককে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছর রথের দিনকেই বা রথের দুদিন আগে আমাদের গান আমরা রিলিজ করি। আমরা এবছর নিজেরাই চিন্তা করেছি যে রথে প্রচুর শিল্পী তাদের গান রিলিজ করে, আমরা উল্টো রথে গানটা বের করবো, মানে উল্টো রথ উপলক্ষে গানটা বের করবো। আলটিমেট তো রথ, তো সেই জন্য আমরা 20 তারিখ গানটা রিলিজ করব। গানটা আমরা অফিসিয়ালি রিলিজ করব 20 তারিখ। আর আজকে তার শুটিং পর্ব চলছে, কারণ যেহেতু অন্যান্য কাজকর্ম রয়েছে এবং প্রভুর গান তো অবশ্যই সবার প্রথম। আমরা প্রভুর গান কমপ্লিট করাই ছিল, কিন্তু আমরা রিলিজ ডেটটা ঠিক করেছিলাম যে আমরা রথে, সোজা রথে গানটা আমরা রিলিজ করব না, আমরা গানটা উল্টো রথে রিলিজ করব। সেই জন্য 24 তারিখ আমরা 20 তারিখে গানটা রিলিজ করব। এবং বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দির তাদের গান বিগত 2 বছর করেছে, এটা নিয়ে আমার 3য় বছর। তারা আমাকে ভরসা করেছে, তারা আমাকে সুযোগ দিয়েছে, আমি প্রভুর জন্য গান করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এবং আমার সাথে যে বছরে যে গান গাইছে, গত বছর প্রথম বছর ছিল রাজ্যশ্রী তীর্থ, সেকেন্ড বছর গান গেয়েছে গুরজিৎ পায়েল, এবছর আমার সাথে গাইছে পায়েল। আমারই কথা আমারই সুর গিয়েছে পায়েল, এবং আমার সাথে যারা ডান্স যারা করছে এখানে প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছে। গীতাঞ্জলি নৃত্য সংস্থা, এটা আমাদের আরিয়াদহর খুব পপুলার একটা ডান্স স্কুল, তাদের ম্যাডামও আমার সাথে এসছেন। মালিক তো তিনি চান আমাকে দিয়ে গানগুলো করাবে, ওই জন্য এই অধমকে দিয়েই পছন্দ করে বলে অধমই গানগুলো তৈরি করে, এবং এটা করে আমি খুব আনন্দে আছি, আমার খুব ভালো লাগে। গানটা সম্বন্ধে যদি একটু কিছু বলে, মানে গানটা কিভাবে হলো, গানটার পেছনে যদি কোনো গল্প বা গানের পেছনে গল্প হচ্ছে যে গানটা আমাদের রেডি করা ছিল আজ থেকে 4 মাস আগে। কারণ আমরা যখনই কোনো গান প্রিপারেশান নিই, সেটা আমরা 3-4 মাস আগে থেকে আমাদের গানটা প্রিপারেশান চলে। তো ঠিক একই রকমভাবে গানটা প্রিপারেশান নেওয়া ছিল। তারপর যা হয়, আমরা সৌমিত্রদা, আমাদের টেকনিক্যাল টিমের মধ্যে সৌমিত্রদা আছে, সৈকত সেন আছে, তাই আমরা বসে একসাথে, যেরকম হয় প্রভুর গান, প্রভুর যেদিন ইচ্ছা হয় সেদিনকেই প্রভুর গানের সুর হয়, তো সেরকমভাবেই গানটা সুর হয়েছিল। করে তারপরে পায়েলকে ডেকে স্কেচ করা হয়েছে, গানটা এইভাবে হবে। তারপরে আমার সাথে যারা ডান্স টিম রয়েছে তারাও ছিল, যারা স্কেচ করে প্রভুর গান। এবং আমরা এটা, যারা দর্শক আছে বা যারা এই চ্যানেলে যারা অনুষ্ঠানটা দেখবে বা শুনবে, তারা কিন্তু এটা জেনে রাখবে, আমরা এই কাজটার জন্য মন্দির কর্তৃপক্ষ থেকে কোনো পারিশ্রমিক বিগত কোনো দিনও নিইনি, আগামী কোনো দিনও নেব না। আমরা প্রভুর জন্য কিচ্ছু করতে পারি না, আমাদের করার কোনো ক্ষমতা নেই। আমরা একটা গান প্রভুর উদ্দেশ্যে আমরা নিবেদন করি প্রতি বছর, এবং যতদিন প্রভু চাইবে ততদিন প্রভুর জন্য আমরা গান করব, পয়সা করি ছাড়া। আমরা কিন্তু কোনো রকম, অনেকে হয়তো ভাবে যে রাজা ভট্টাচার্য বা স্টুডিও 0DB এই জগন্নাথ মন্দিরের থেকে গান করে মানে এখান থেকে কোনো একটা অর্থ তারা পায়, কিন্তু তাদের বলে রেখে দিই, জগন্নাথ মন্দিরের থেকে আমরা কোনো অর্থ নিই না। আমরা সারা বছর যা রোজগার করি সেটা প্রভুর গানের জন্য এবং বড়মার গানের জন্য আমরা খরচা করি। দেখুন, এই মন্দিরে আমি 2023 সালে এসেছিলাম শ্যুট করতে, বড়মা শতবর্ষের গানও আমার এখানে শ্যুট করা হয়েছিল, অন্নপূর্ণা মন্দির।
এবার মা অন্নপূর্ণা চেয়েছে, তার কারণ আমার মনে হচ্ছে যে বলে ওই জন্যই মা অন্নপূর্ণা ডেকেছে, কারণ আমার বাড়িতে এই বছর প্রথম অন্নপূর্ণা পুজো হয় এবং তারপরেই বোধহয় মা অন্নপূর্ণার কৃপা আমি আজকে অন্নপূর্ণা মন্দিরে আমার প্রভুর গান শ্যুট করার জন্য এসেছি। দেখুন, দুর্গা পুজোতে তো মোটামুটি যা কথাবার্তা চলছে সকলের সাথেই চলছে, কাজ এগোচ্ছে। এইবারে দেখা যাক, সবটাই তো সময় বলবে, আমি তো কিছু বলবো না, সবটাই সময় বলবো। আর বড়মার গানের কথা যদি বলেন, বড়মার গানের মোটামুটি 60% আমাদের রেডি, রেস্ট 40%, কারণ এই বছর বড়মার 7তম গান স্টুডিও 0DB এবং আমার তৈরি করা বড়মার জন্য 7তম গান, যেটা অলরেডি 60% রেডি, বাকি আছে রেস্ট 40%। এই জগন্নাথ দেবের এই গান নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই গানটা 20 তারিখে আমরা রিলিজ করব। আপনারা গানটা সবাই শুনবেন, গানটা সকলের সাথে শেয়ার করবেন। গানটা তো আমার নয়, গানটা প্রভুর গান। আপনারা প্রভুর গান শুনবেন, প্রভুকে যেরকমভাবে আপনারা শ্রদ্ধা করেন, ভক্তি করেন। আমরা রথতলা দেখেছি প্রচুর মানুষের ঢল নেমেছে রথতলা জগন্নাথ মন্দিরের রথকে ছোঁয়ার জন্য, এবং অবশ্যই এইটার জন্য সম্পূর্ণভাবে আমি কৃতিত্ব দেব রথতলা জগন্নাথ মন্দিরের প্রধান সেবাই শ্রী সোমনাথ রায়চৌধুরী, আমাদের সকলের প্রিয় বাবুদা। এত সুন্দর একটা রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বিগত 5 বছর ধরে, এবং সেখানে মানুষের ঢল নামছে এবং তারা আমাকে সুযোগ দিচ্ছে, এই গানও চলবে প্রভুর মন্দিরে। আপনারা সবাই আসুন, রথযাত্রায় যোগ দিন এবং অবশ্যই গানটা শুনুন। সমস্ত আমাদের যা যা জিও বলুন, সাবান বলুন, যাবতীয় যা যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আমাদের স্টুডিও 0DB ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে তো থাকবেই, বাদবাকি সমস্ত যা যা ওয়েব প্ল্যাটফর্ম সব জায়গাতেই গান থাকবে 25 তারিখের পর থেকে। আর গানটা রিলিজ হবে 20 তারিখ স্টুডিও 0DB ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। প্রথমত যে ডান্স যারা করছে তারা তো প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর খেটেছে। ঠিক একই রকমভাবে আমাদের স্টুডিও 0DBর অন্যতম একজন সদস্য, আমার কী বলবো, আমার ভাইপোই বলবো, আমাদের কাকা বলে, সুমন। ও খুব সুন্দর কাজ করে, ও খুব সুন্দর ডিরেকশন এই ব্যাপারগুলো করছে। তো যাই হোক, আপনারা সবাই ওকে ব্লেস করবেন যেন আরও এগিয়ে চলতে পারে, আরও ভালো কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন, প্রভু জগন্নাথের গান শুনবেন। জয় জগন্নাথ, জয় বড়মা। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সবই প্রভুর কৃপা। জগন্নাথ দেবের গান আমি এবার সেকেন্ড টাইম গাইছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর পরিবেশ, এবং সবথেকে বলবো কি, রাজা কাকুকে ধন্যবাদ জানাবো। আর বাদবাকি তো যারা রয়েছে আনুষঙ্গিক, যারা হেল্প করেছে তাদেরকে না বললেই নয়। যেমন এত সুন্দর একটা লুক দিয়েছে অরিজিৎ, যে মেকআপ করেছে। আমাদের ক্যামেরায় আছে তুহিন, এবং আমাদের রাজা কাকু প্রধান, উনি রয়েছেন। উনার কৃপা ছাড়া তো সম্ভব ছিল না এটা কিছু। আর এক্স্যাক্টলি তাই। আর সবথেকে বড় উপহার হচ্ছে ওরা এত সুন্দর, যারা নাচের, আমাদের যে নাচের ভীষণ সুন্দর টিম, এত সুন্দর ওরা উপস্থাপনা করেছে। আপনারা ভিডিওটা দেখবেন প্লিজ, এবং ভীষণভাবে আমার মনে হয় যে আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ধন্যবাদ। আচ্ছা, অন্য গান আর তার সাথে ডিভোশনাল গান, হ্যাঁ, এখানে কিন্তু মানে মনের অনুভূতি বা ভক্তির একটা ব্যাপার থাকে, সেটা না হলে কিন্তু হয় না, সেই যে সম্ভব একটা না। টাচ, হয় না, হয় টাচটা না। কিন্তু কোনো রকম অদ্ভুতভাবে সেই আছে। নিয়ে কি শুধু ভক্তির টাচ বলবো না, ভগবানের কৃপা। অ্যাকচুয়ালি ভগবানের কৃপা না হলে সম্ভব নয়। আমি এমন কিছু বড় গায়িকা নই, কিন্তু ভগবানের কৃপা, অশেষ কৃপা আছে বলে আজকে গানটা আমি গাইতে পেরেছি, সেই সুযোগটা আমি পেয়েছি। এটা তো ভগবানের কৃপা। আর স্টুডিও 0DBকে প্লিজ ফলো করবেন, শেয়ার করবেন। গানটা যত বেশি, সবথেকে বলবো, যদি গানটা শেয়ার তো করবেনই, কিন্তু নিজেরাও শুনবেন। আমার মনে হয়, আশা করি ভালো লাগবে। আমি এতটাই আনন্দ পেয়েছিলাম যে এটা বলার কথা নয়। তখন ভাবলাম যে আমরা আসলে আমাদের যে গীতাঞ্জলি সংস্থা আছে, সেখানে নৃত্য, আবৃত্তি, নাটক সব কিছুই হয়। তো আমি যখন আমাকে ওরা বললো যে এটা এরকম আপনাদের সংস্থা থেকে যদি একটা কিছু করা যায়, তখন আমি এক কথায় রাজি হয়ে গেলাম। কারণ প্রভু জগন্নাথের সঙ্গে যে একটা নৃত্য পরিবেশন করার সুযোগটা কিন্তু আমি এর আগে কখনো পাইনি। সেই সুযোগটা দিয়েছে আমাকে রাজা। এটা আমাদের বিরাট প্রাপ্তি। তারপরে এমন একটা সুন্দর পরিবেশে যে শুটিংটা হয়েছে, এটা আমাদের অশেষ প্রাপ্তি। এটা প্রভু জগন্নাথের কৃপা ছাড়া সম্ভব নয়। আর আমার এই যে মেয়েদের দেখছেন, এরা এক কথায় রাজি।